الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث. ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون. قال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبتের সাথে সবাই আওয়াজ করে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله। এবার সবাই জবান খুলেন, আওয়াজ বড় হোক।
রাত্র গভীর হয়েছে, জিকিরের আওয়াজ বড় হবে, জিকিরের আওয়াজে আকাশ বাতাস ভারী হবে। মহব্বতের সাথে সবাই মিলে বড় আওয়াজে আমরা কয়েক মর্তবা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত গহরডাঙ্গা মাদ্রাসা কর্তৃক 3 দিন ব্যাপী আজিম উশান ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই মোবারক মজলিসে আসার বসার, মোবারক ব্যক্তিদের সামনে বসে মোবারক কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, অনেক ওলামায়ে কেরামের বয়ান আপনারা শুনছেন সেই জুমার নামাজের আগ থেকে। শুনতে 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 ক্লান্ত হয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক। তারপরেও যেহেতু এই মাহফিলের ঐতিহ্য হলো শেষ দিন সারা রাত ব্যাপী মাহফিল চলে, সেই জন্যে এই সময়টাও তো কাজে লাগাইতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, 2-4 জনে বলছেন আর কি, এত বড় বিশাল মাজমাতে এই সময়টাও তো কাজে লাগাইতে হবে। মোটামুটি অর্ধেক মাঠ পর্যন্ত, আপাতত অর্ধেক মাঠ পর্যন্ত, আমার প্রাথমিক ঘোষণা হইল অর্ধেক মাঠ পর্যন্ত। সামনের দিক থেকে যারা শুয়ে আছেন মাঝে মাঝে ওনাদেরকে একটু মহব্বতের সাথে জাগায় দেন। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, না না, আপনাকে বলছি না, আমি আপনার কাছে যারা যারা আছেন অর্ধেক মাঠ পর্যন্ত অন্তত মাঝে মাঝে যারা একটু আরামে চলে গেছেন এদেরকে একটু মহব্বতের সাথে একটু জাগায় দেন, একটু মহব্বতের সাথে একটু জাগায় দেন। আর যারা এখনো জেগে আছেন তারা কি খুব অসন্তুষ্ট এবং বেজার হয়ে বসে আছেন না? হ্যাঁ হ্যাঁ, সন্তুষ্ট আছেন, খুশি আছেন? মুহতারাম হাজরিন, একটু একটু কথা বলার দরকার হবে, বলতে পারবেন? সওয়াবের দরকার তো নাই? আছে যে এটাও তো এই আওয়াজে তো হবে না, আর একটু ভালো আওয়াজ লাগবে। সওয়াবের কি দরকার আছে? বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতে সব আছে, শুধু সওয়াব নাই। সব আছে, শুধু সওয়াব নাই, যার কারণে আমাদের হিম্মত নাই। এত যে এটাও মনে রাখতে হবে, বুজুর্গদের মাহফিল, রাত্র এখন গভীর, নজরুল রহমতের সময়, এই সময়টা এবং এই বিষয়টা মাথায় রেখেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কোনোভাবেই যেন কোনো হাসি তামাশার খোরাক এখানে না হয়। কথা ঠিক আছে?
জি মাশাআল্লাহ। তো আসেন, তো বলছিলাম আমাদের সব আছে, শুধু সওয়াব নাই, যার কারণে আন্তর্জাতিক ভাবে আজ মুসলিম উম্মার সাহস নাই। ন্যায্য কথাটা বলার দরকার, সেই কথাটা বলতে পারি না। যেই ভূমিকা নেওয়ার দরকার ছিল সেই ভূমিকা নিতে পারি না। আজ ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, আমরা তাকায় দেখি। মিয়ানমারের মুসলমান মার খায়, আমরা তাকিয়ে দেখি। কাশ্মীরের মুসলমান মার খায়, আমরা শুধু তাকিয়ে দেখি। লেবাননের মুসলমান মার খায়, আমরা তাকিয়ে দেখি। মুহতারাম হাজিরিন, 200 কোটি মুসলমান যদি আমরা সওয়াবওয়ালা নেককার যদি হয়ে যাইতে পারতাম আর একবার আল্লাহু আকবার বলতে পারতাম, আমার বিশ্বাস হয় যে আরব রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা এই পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না। মাশাআল্লাহ, আপনি একটু অপেক্ষায় থাকেন, আমি আপনাকে আবার সুযোগ দিচ্ছি। এ ভাই, ভলিউম কি অদ্দূরই হবে? হ্যাঁ, ভলিউম কি অদ্দূরই না আরো আছে? তো এটা কালকে তোর মাহফিল নেই, তো শেষ করলে তো আজকেই ভলিউম শেষ করতে হবে। তাহলে এটা আর রাখা যায় না, এটা এখন ছেড়ে দিতে হবে। অন্তত পক্ষে এই টঙ্গি পাড়ার ভিতরে যেন শয়তান থাকবার সুযোগ না পায়। আমি আপনাদেরকে একটু বিনয়ের সাথে আগে বলছি, আমার ময়দান ঠিক করা লাগে আগে। এবার 5 জন হোক আর 5000 হোক আর 50,000 হোক, কারণ ময়দান ঠিক না হওয়া পর্যন্ত আমার কথা চলে না। সবাই দয়া করে একটু সোজা হন তো দেখি। দেখেন কি ময়দান পুরা মাঠ হইল রে এখন, মানে আসহাবে কাহাবের ওয়াজ শুনতে শুনতে ঘুমও এই তালেরই ঘুমাইছেন। হ্যাঁ, একটু সোজা হন এবং আমার দিকে অন্য দিকে ফিরে আসেন যারা। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, এটা নিয়ম না, উল্টা হবেন আপনি। সোজা এই দিক হন, আমার দিক। আমি আবারও বলছি, সওয়াবের দরকার নাই না আছে? সওয়াবের দরকার নাই না আছে? কার কার আছে? দোনো হাত তোলেন। এবার আমি লড়াইতে বলি নাই, এটা যারা বলে তাদের সময় লড়াইন, আমি লড়াইতে বলি নাই। আমি বলছি দোনো হাতরা উপরে রাখতেন। আমার ভাইয়েরা, সওয়াবের যদি দরকার হয় তাহলে সওয়াবের আশা করে মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমি আবারও বলছি, ভলিউম কি আরো আছে? এটা রাখবেন না দিবেন? তাহলে আমার সাথে সাথে বলেন, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আলো বাতাস কার? আমরা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নামের আওয়াজ হবে, লক্ষ জনতার মুখে এটা আসতে হতে পারে না। রেডি? এবার হোক। বাস। মুহতারাম হাজিরিন, হাসার চেষ্টা করবেন না দয়া করে, অযথাই হাসার চেষ্টা করব না আমরা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন হলো বেশি নেক আমল করা। আর একটু মহব্বতে বলেন, বেশি নেক আমল করা, গুনার কাছ থেকে দূরে থাকা। তাহলেই কেবল আমরা আমাদের হারানো গৌরব আমরা আবার ফিরে পাইতে পারি। মুহতারাম হাজিরিন, রব্বে করিম যত ওয়াদা করেছেন, যত পুরস্কার দিবেন বলেছেন, সব পুরস্কারের সাথে আল্লাহ ঈমানের সাথে নেক আমলের শর্ত রব্বে করিম জুড়ে দিয়েছেন। শুধুমাত্র ঈমানের কথা আল্লাহ বলেন নাই, ঈমানের সাথে নেক আমলের কথাও বলেছেন। আমি আপনাদেরকে 2 জায়গা থেকে 2 আয়াত তিলাওয়াত করে শুধুমাত্র শোনাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ বলেন, হে নবী, আপনি ওই সকল ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা ইমানদার হওয়ার পাশাপাশি নেককার। কি? ইমানদার হওয়ার পাশাপাশি নেককার, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ইমানদার হবে, নেককার হবে, তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون একসাথে 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 আরেকবার হোক একসাথে। আপনাদের এই আল্লাহু আকবারের আওয়াজটা যেন অন্যদের কানে গেলে তাদের একটু লোভ লাগে। বুঝেন নাই মনে হয়? লোভ লাগানো বুঝেন নাই? আল্লাহু আকবার বললে যারা ঘোরাগাড়িতে আছে, কিছু কিছু ঘুমিয়ে আছে, কিছু সাইডে ফাইডে আছে, তাদের যেন লোভ লাগে, হায় রে বের হয়ে আসা তো ঠকলাম। এই জন্য মাঝে মাঝে একটু আল্লাহু আকবারটা আর একটু জোরে বললে মনে হয় ভালো হবে, ক্লান্তিটা দূর হবে, আবার 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 সতেজতা আমাদের মধ্যে ফিরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, একেবারে যার যার যতটুকু আওয়াজ আল্লাহ দিয়েছে সবটা আওয়াজ উজাড় করে দিয়ে একবার একটু আওয়াজ করে বলি নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন তো মনে হয় মোটামুটি ভাবে সব বসা আছেন এখন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেককার ইমানদারদের সাথে ওয়াদা করেছেন তিনটা। কয়টা? নেককার ইমানদারদের সাথে আমার আল্লাহর ওয়াদা তিনটা। এক নম্বর ওয়াদা, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতা তোমাদের হাতে দান করব। দুই নম্বর ওয়াদা হলো ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। তিন নম্বর আমি আল্লাহ দুনিয়ার সব কাফের বেঈমানদের হাত থেকে, জুলুমের হাত থেকে, হুমকি ধামকি থেকে আমি আল্লাহ নেককার ইমানদারদেরকে নিরাপত্তা দান করব। বলেন, নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ যদি নিরাপত্তা দেন কেউ ভাঙতে পারে না। আল্লাহ যদি নিরাপত্তা না দেন হাজারো চেষ্টা করেও কোনো লাভ হয় না। আর একটু আওয়াজ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি নিরাপত্তা দেন এই নিরাপত্তা বেষ্টনী কেউ ভাঙতে পারে না। আমার আল্লাহ যদি নিরাপত্তা না দেন হাজারো চেষ্টা করেও নিজেকে নিরাপদ রাখা যায় না। له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান, তা প্রতিহত করার মতো ক্ষমতা কাহার? আরো জোরে কান। এরা মুসলমান,
মুসলমান, আমার আল্লাহ যদি কাউকে ধরে ফেলেন এখান থেকে কেউ ছুটে যাইতে পারে না। আমার আল্লাহ যদি কাউকে মুক্ত করে দেন তাকে কেউ আটকায়াও রাখতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা তো দুনিয়ার জীবনেই দেখেছি 70 লাখ দিয়েও তো বর্ডার পার হইতে পারে না। দুনিয়াতেই যদি এমন হয়, আল্লাহর ফেরেশতারা যেদিন ধরবে, ওই দিন দুনিয়াতে তো কিছু লেনদেন চলে, আর আল্লাহর ফেরেশতাদের সাথে তো লেনদেনও চলে না। চলবে 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 না, না, ওইখানে এগুলো চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের দায়িত্ব যে ফেরেশতারা, দায়িত্বে নিয়োজিত যে ফেরেশতারা, তারা বড় কঠোর, তারা বড় শক্ত। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, রব যা নির্দেশ করেন তার ব্যতিক্রম তারা করবে না। অতএব আল্লাহর নির্দেশ হবে, আল্লাহর নির্দেশ কি হবে? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। আল্লাহু আকবার। ফেরেশতারা একটু দেরি করবে না, একটু নরম হাতে ধরবে না, একটু নরম হাতে ধরবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু ثم الجحيم صلوا। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ধর, জাহান্নামে নিক্ষেপ কর, জাহান্নামে নিক্ষেপ কর। মুসলমান আওয়াজ করে বলতে হবে, আমরা কি সেই জাহান্নামে যাইতে চাই? সব জবানে একসাথে হতে হবে, আমরা কি সেই জাহান্নামে যাইতে চাই? মুমিনের দোয়া শেষ সাথে অস্ত্র বেজা কান্নার দোয়া, জাহান্নাম থেকে নাজাত চেয়ে আল্লাহর কাছে দোয়া। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুমিনের দোয়া হলো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। হে মুসলমান, আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। মুমিন জাহান্নামে যাবে না, মুমিনের জন্য তো আল্লাহ বানাইছেন জান্নাত। এই জন্য আমি বলি, জাহান্নামে যাবে তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যাক। এই আওয়াজগুলি এত আস্তে করেন কেন? এখানে তো আর একটু জোরে করে দেন। জাহান্নামে যাক, জাহান্নামে যাইবে তো চায়নার শি জিনপিং যাক। জাহান্নামে যাবে তো ইন্ডিয়ার কি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু ভালোভাবে বলেন। হ্যাঁ, জাহান্নামে যাক তো ইন্ডিয়ার নরেন্দ্র মোদি যাক। إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر এটা বলবেন তো, أولئك هم شر البرية, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কথা কয় না। কারণ জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে, নেক আমল লাগবে। জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে, নেক আমল লাগবে। ঈমানদার আমরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। শুধু নেককার হয়ে যাওয়াটা মাত্র বাকি, নেককার হয়ে যাওয়াটা মাত্র বাকি। যদি নেককার হতে পারি, দিন আমাদের, দুনিয়া আমাদের, ইহকাল আমাদের, পরকালও আমাদের। আল্লাহ, কথা বলবেন তো ইনশাআল্লাহ? নিয়ত আছে? সবার নিয়ত আছে কথা বলার?
আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আপনারা যারা সামনে জাগ্রত আছেন, এখন আরো কিছু যারা একটু শুয়ে টুয়েছিলেন তারাও উঠছেন, এই গভীর রাত একটা দোয়া করেন আপনারা, আল্লাহ যেন পুরা ময়দানের ভিতরে যারা যারা ঘুমিয়ে আছে সবাই জায়গায় দেয়। আর আস্তে গন্ধি, আর আস্তে গন্ধি। আল্লাহ রসুল রাতের বেলা পরীক্ষা করতে গেছে, দেখে আবু বকরের বাড়ির অবস্থা কি, হযরত উমরের বাড়ির অবস্থা কি। হযরত আবু বকরের দরজায় গিয়ে দেখে আওয়াজ একেবারে মৃত, আস্তে আস্তে তেলাওয়াত হচ্ছে। হযরত উমরের বাড়ির সীমানা যাইতেই শোনা যায় জোরে জোরে তেলাওয়াত হচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী পরের দিন জিজ্ঞাসা, আবু বকর তুমি এত আস্তে কেন? আমি যারে ডাকি তিনি তো আস্তে ডাকলেও শুনেন, কারো কোনো অসুবিধাও যাতে না হয়। ওমর তোমার আওয়াজ বড় কেন? ইবাদত কি আমি একলাই করব, বাকিরা করবে না, এই জন্য জোরে জোরে। আল্লাহু আকবার কন্যা, আল্লাহ চিন্তা ভাবনা তো দুজনেরই ভালো, দুজনেরই ভালো, দুজনেরই ভালো, কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আকতাস মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইতে গেলেই অনেক কষ্ট করা লাগতো, অনেক পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপরে মুরিদ করা হইতো, অনেক বেশি কষ্ট করছিল। কিন্তু শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে মুরিদ হওয়া তুলনামূলকভাবে সহজ ছিল। তো একদল লোক গিয়ে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহিকে, হযরত আমনের এখানে এত কড়া শাসন মুরিদ করার লাগে, অথচ মাওলানা মাদানী কত সহজে মুরিদ করেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখো মাওলানা মাদানীর কাছে যারা যায় এত ভালো মানুষটি যায়, আর আমার কাছে যে ডিয়া এটি গরু ছাগল ডিয়া, এই জন্য একটু ফিটটা ফিটটা ঠিকঠাক করা লাগে। আল্লাহু আকবার। মাওলানা মাদানীর কাছে যারা যায় এত ভালো মানুষগুলো যায়, এই জন্য এখানে কোনো আওয়াজ টাওয়াজ করা লাগে না, বাস নিরিবিলি হয়ে যায়। আমার এখানে তো গরু ছাগল দিয়ে আসে, এই জন্য একটু শাসন টাসন করা লাগে, তাই একটু কড়াকড়ি করা লাগে আর কি, একটু আওয়াজ টাওয়াজ হয়। এবার এই গ্রুপ আবার গিয়ে হযরত মাদানীর কাছে, হযরত আপনার কাছে আসলে সহজে মুরিদ করে ফেলেন, কিন্তু মাওলানা থানভী এত বাড়াবাড়ি, এত কঠোরতা, এত কিছু করেন। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি আরো চমৎকার জবাব দিয়ে, দেখো আমি তো হইলাম ফার্মেসির ডাক্তার, যে আসে তারে আমি ওষুধ দিয়ে দিই। কথা বুঝেন না মনে হয়? যে আসে আমার কাছে তারই আমি ওষুধ দিয়ে দেই, আমি ফার্মেসির ওষুধ বিক্রেতার মতো। আর মাওলানা থানভী তো হইলেন সার্জন, অপারেশন করেন, তো যেখানে অপারেশন হয় এখানে তো একটু আওয়াজ টাওয়াজ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখন বলছিলাম যে আপনারা একটু দোয়া করেন, আপনারা চান না এই শেষ রাত্রিতে পুরা ময়দানটা জেগে উঠুক? না হইছে না, আর একটু ভালোভাবে বলেন। সবাই কি চান না পুরা ময়দানটা জেগে উঠুক? আল্লাহ 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 আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত আমাদের, তোমার দরবারে ফরিয়াদ আমাদের, পুরা ময়দানটাকে তুমি দয়া করে কবুল করে নাও। আর এই মুহূর্তে তোমার বান্দাদেরকে জাগায়া দাও, যাতে করে তোমাকে এখনো ডাকতে পারে, বাকি সময়টা যেন তোমাকে ডাকতে ডাকতে রাত্রটা শেষ করতে পারে। জোরে কোন আমিন। মুহতারাম হাজরিন, এবার একটু মনোযোগ সহকারে আমার দিকে তাকাবেন বলে আমি আশা করছি। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 175 এবং 76 নাম্বার দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। যেই দুই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে নির্দেশ দিয়ে বলেন, এ হাবিব, আপনি আপনার উম্মতের সামনে, আপনার জাতির সামনে, আপনার সময়ের লোকদের সামনে একজন ব্যক্তির ঘটনাটা আপনি বর্ণনা করে শোনান, আপনি তাদের সামনে পড়ে শোনান। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ যাকে আমার কুদরতের বিশেষ নিদর্শন দিয়েছিলাম, আমি আল্লাহ তাকে আমার ইসমে আজম শিক্ষা দিয়েছিলাম, আর এই ইসমে আজম পরে সে যেই দোয়া করত সেই দোয়াই কবুল হয়ে যাইত। তার মানে হলো এই ব্যক্তিটা মুস্তাজাবুদ দাওয়াত ওলি ছিল, এমন একজন মুস্তাজাবুদ দাওয়াত ওলি ছিল। পরে কি আসতেছে সামনে, শুধু খেয়াল করে শুনবার পালা এখন আপনাদের। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথাটাকে আমাদেরকে জানানোর জন্য নবীকে নির্দেশ দিয়েছেন। রব্বে করিম, আমার নবীকে আল্লাহ বলেন আপনি তাদেরকে শোনায়া দেন এই ব্যক্তিটা কে, কোন সময়, কোথায় তার বাড়িঘর, আমরা একেবারে সহজে বোঝার চেষ্টা করব। মুফাসসিরিন ইকরাম লিখেন তার নাম ছিল বালাম, বাবার নাম ছিল বাওরা, এই জন্য তাকে বলা হয় বালাম ইবনে বাওরা। বাড়িটা ছিল বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, সময়টা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। কার?
मूसा अलैहिस्सलामेर जमाना। मूसा अलैहिस्सलामকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষত্ব দান করেছিলেন। मूसा अलैहिस्सलाम কালিমুল্লাহ, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত ওয়া কাল্লামাল্লাহু मूसा তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন मूसा अलैहिस्सलाমের সাথে কথা বলতেন তোর পাহাড়ে मूसा अलैहिस्सलाমের সাথে কথা বলতেন। ফাঁকে দিয়ে একটু কথা না বললেই হয় না, তো আমাদের নবীর সাথে আল্লাহ কথা বলতেন। ও মুসলমান, তোর পাহাড়ে मूसा নবীর সাথে কথা বলেছেন, আর আমার আপনার নবীর সাথে আল্লাহর কথা বলার দরকার হয়েছে, তো আল্লাহ তার বাড়িতে আরশে আজিমের নবীকে নিয়ে গেছেন। আর একটু মহব্বতে मूसा আলাইহিস সালাম কথা বলেছেন তোর পাহাড়ে, আমার আপনার নবীর সাথে আল্লাহ কথা বলেছেন আরশে আজিমে। কি বলেছেন, কি আলাপ আলোচনা হয়েছিল, তাও তো আবার আমাদের স্মৃতির জন্য, স্মরণ রাখার জন্য, উচ্চারণের জন্য মহব্বতে রব্বে করিম আমার আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, আল্লাহ এবং তার হাবিব কি কথা বলছিলেন, সেই কথাটা আমাদের নামাজের ভিতরেও আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। তো मूसा अलैहिस्सलामকে আল্লাহ রাব্বুল আলামিন লাঠি দিয়েছিলেন, মুজিজা, এটা সবার জানা কথা। मूसा अलैहिस्सलामेর হাতে থাকলে লাঠি ছেড়ে দিলে হয়ে যায় সাপ। मूसा अलैहिस्सलामेর এই হালত দেখে ফেরাউনের জাদুঘরেরা মনে করেছিল এটা বুঝি জাদু হয়, এই জন্য মোকাবেলা করতে চেয়েছিল, লড়াই করতে চেয়েছিল, ময়দানে নেমেছিলেন मूसा अलैहिस्सलाम একা, তারা নাম ছিল 70,000। বিজয়ী হয়েছিলেন কে? এত আসতে না, কে? मूसा अलैहिस्सलाम। কে বিজয়ী করেছিলেন? কত হাজার? 70,000। আর একদিকে মাত্র আওয়াজ করে বলেন, একদিকে মাত্র একজনের সাথে কে আছেন? আমার ভাইয়েরা, আমার আল্লাহ পয়গম্বরের সাথে থাকার কারণে একজন হয়েও 70,000-এর মোকাবেলায় তিনি বিজয়ী হয়েছেন। হে মুসলমান, আমি বলতে চাই, আমরা পরাজিত হইতে চাই না, আমরা পরাজিত হব না। যেই দেশে 94% মানুষ মুসলমান, যেই দেশে 5 লাখের উপরে মসজিদ, হাজার মাদ্রাসা, যেই জমিনের মাটির নিচে সদর সাহেব সহ লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, যেই দেশে জিন্দা লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, এই দেশে গুটি কয়েকটি কুলাঙ্গারের দ্বারা ইসলাম আর মুসলমান ক্ষতিগ্রস্ত হবে, এই সুযোগ বাংলার মুসলমান আমরা কাউকে দিতে পারি না। আমার ভাইয়েরা, এই মাঝখানে কোন একজন মর্দে মুজাহিদ আছেন যিনি নারায়ে তাকবীর ভালোভাবে বলতে পারেন? এমন একজন দাঁড়ান, একজন মাঝখানে, এই বরাবর একজন দাঁড়াইছেন। আপনি এবার দেন, আপনি নারায়ে তাকবীর বলেন। বাস, বসেন। এটা আমি বুঝাইয়া দেওয়ার উদ্দেশ্য হলো, একজন ইমাম হইলে লাখো মুক্তাদি হইলে কোনো অসুবিধা হয় না, আর ইমাম যদি বেশি হয়ে যায় তখন মুসল্লিরা ফেস লাগে কোন ইমামের ইক্তেদা করবেন। কথা বুঝছেন না? এইটা শুধু বুঝাইয়া দেওয়া ছিল আমার উদ্দেশ্য। মুহতারাম হাজরিন, এই বাংলার জমিনে অনেক হয়েছে, আর কোন কোলাঙ্গারকে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমার নবীর বিরুদ্ধে আর কাউকে কলম ধরতে দেওয়া হবে না। আমার নবীর বিরুদ্ধে কোন মঞ্চে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। বাস, জি, আমি আগেই বলছি, রাত্র গভীর হয়েছে, সময়টাও স্মরণ রাখবেন, বুজুর্গদের মাজলিস এটাও স্মরণ রাখবেন। এখানে হাজার নয়, আমি মনে করি কয়েক লক্ষ জনতা, এখানে নিশ্চয়ই আল্লাহর ওলি আছেন, কোনো সন্দেহ নাই। অবশ্যই আমরা যেন কোনোভাবেই যেন আদবের সীমানা অতিক্রম না করি। মুহতারাম হাজরিন, मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী হয়েছিলেন,
একা, সাথে ছিলেন কে? সাথে ছিলেন কে? আমরাও যদি আল্লাহকে আমাদের সাথে নিতে পারি, আমরা যদি আল্লাহর হয়ে যাইতে পারি, তাহলে আমাদের সামনেও দাঁড়াইবার কোনো শক্তি হতে পারে না। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লাখ বনি ইসরাইল নিয়ে রাতের বেলা রওনা দিয়েছেন আল্লাহর নির্দেশে। যাইতে যাইতে নদীর কিনারা, পিছন দিক দিয়ে ফেরাউনের বাহিনী খবর পেয়ে ঝাঁকে ঝাঁকে আসতেছে। বলতে আছে মুসা আলাইহিস সালামের উম্মতেরা কয়, আমরা তাদের গোলাম বান্ধিছিলাম, এটাই তো ভালো ছিল। এখন যে এখান থেকে দেশ ছাড়বার কথা বললেন, এখন যদি আয়া আমাদেরকে ধরতে পারে তো কচু কাটা কাটবে, আর যদি না হয় নদীতে ঝাঁপ দিয়ে আমাদেরকে মরতে হবে। মুসা আলাইহিস সালাম কয়, রাখো, একটু যোগাযোগ করে দেখি। আমার আল্লাহর কাছে কি কোনো ব্যবস্থা নাই মনে হয়? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, আল্লাহ এখন কি করবো? কিছু করা লাগবে না, লাঠিটা রাখো পানিতে। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে ব্রেক করে 12টা রাস্তা বানায় দিলেন। আরো আসতে 12 রাস্তা দিয়ে পার হয়ে গেছেন। ফেরাউনের দলেরও, তারাও যাইতে চাইছিল, মনে করছিল সহজই, কথা ঠিক না? মনে করছে সহজেই। না না না, যাওয়ার পর আল্লাহ কো, পানি সবটিরে সোবাই আমার, আর বড়টারে সোবাইয়া বাসায়া দাও। বড়টা কোনটা? বড়টা কোনটা? বড়টা বড়টা, ছোটটির সাথে ব্যবহার আর বড়টার সাথে ব্যবহার একরকম হয় না সব সময়। কথা কয় না রে, কথা কয় না, বুঝেন না মনে হয়। ছোটটার সাথে, ছোট গনুর সাথে যে ব্যবহার হয়, বড়টার সাথে এই ব্যবহার হয় না। আমার আল্লাহ কো, সব দিন সবাই আমার ডুবাইয়া দে, আর ফেরাউন্নারে ভাসাইয়া দে। ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলে নিরাপদে। এই আওয়াজ তো সব দিকে ছড়িয়ে পড়েছে। এবার রব্বে করিম কয়, ওই যে এখানে জাব্বারিন সম্প্রদায় আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে যান। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে তাদের বিরুদ্ধে এবার যুদ্ধ করেন। মুসা আলাইহিস সালাম যেই মাত্র প্রস্তুতি নিলেন যুদ্ধ করবে, এখন ওই সম্প্রদায়ের লোকেরা কয়, মুসা যদি আমাদের দিকে আসে যুদ্ধ করার জন্য, আমরা তো তার মোকাবেলা করতে পারবো না, টিকতে পারবো না, দাঁড়াইতে পারবো না। তাহলে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? করে, আমাদের এখানে তো এক বুজুর্গ আছে, এই বুজুর্গের গিয়া দেখি বলে টলে মুসার বিরুদ্ধে বদদুয়ায় লাগায় দেওয়া যায় কিনা। চিন্তা করেন এবার কোন জায়গায় হাত দিছে। সবাই গিয়ে কবালাম, তুমি তো আমাদেরই লোক, আমরাও তোমারই লোক, অতএব আমাদের উপরে হামলা হবে, আক্রমণ হবে, তুমি একটু বদদুয়া করো যাতে করে মুসা নবী তার উম্মত সহ মারা যায়, ধ্বংস হয়ে যায়। বালাম ইবনে বাউরা ডাক দেখো, না না, হইতে পারে না, হবে না, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আমার বদদুয়া করার কোন সুযোগ। মাশাআল্লাহ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কোনো দোয়া করার, বদদুয়া করার কোনো সুযোগ আমার কাছে নাই, আমি বদদুয়া করতে পারবো না। আও ভাইরা, আওয়াজ করে বলবেন, পয়গম্বর কে বানান? পয়গম্বর কে বানান? ভাইরা, নবী বানান আল্লাহ, কিন্তু 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 মাঝে মাঝে শোনা যায় দুনিয়ার মানুষেরাও কাউকে কাউকে নবী বানায়। আমার ভাইয়েরা, তবে কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইছেন যাদেরকে, তারা ছিলেন সুন্দর। ব্রিটিশ লাল কুত্তারা যাকে নবী বানাইছিল, সে ছিল টেরা, তাকাইতো এই দিকে, চোখ যাইতো এই দিকে। খুঁজে একটা ভালো চোখওয়ালা মানুষও হয়েছিল না। হ্যাঁ, এবার বলেন দেখি, এই গোলাম আহমদ কাদিয়ানী নবী হইতে পারে? আর আসতে বলেন, হইতে পারে? না 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 না, নবী হইতে পারে। আমার আপনার নবী শেষ নবী, আর কোন নবী দরকার? দরকার? আর গোলাম আহমদ কাদিয়ানীর মতো এমন টেরা নবীর কোন দরকার? অতএব 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 পুরা ময়দান আওয়াজ হতে হবে, কাদিয়ানীরা। যেই জবান বন্ধ থাকবে সেই জবানে আল্লাহর কাছে ধরা পড়বেন। কাদিয়ানীরা, সন্দেহ আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আপনার নবী সর্বশেষ নবী, কার ঘোষণা?
আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বশেষ নবী বানায়া সম্মানিত করেছেন। এই সম্মানের জায়গাটা এই ব্রিটিশ লাল কুকুরেরা রাখতে চায় না, আমার নবীর মর্যাদার আসন ধরে টান দিতে চায়। আমি শুধুমাত্র বলছি, আমার নবীর ইজ্জতের উপরে যারাই হামলা করেছে, করতে চেয়েছে, একজনের পরিণতিও আল্লাহ রাব্বুল আলামিন ভালো হইতে দেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর ইজ্জতের উপরে যারা হামলা করেছে তাদেরকে আমার আল্লাহ অপমানিত, লাঞ্ছিত আর অপমানিত করেছে। এই দেশের 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে যে লোকটি ভুয়া মিথ্যা বানোয়াট রিপোর্ট দিয়ে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল, আমার আল্লাহ তাকে অপমান করতে গিয়ে কলা পাতার বিছানায় ঘুম পাতাইছে। মুহতারাম হাজিরিন, তাই আসুন, আমি আবারও বলছি, সময় এসেছে আমার নবীর পক্ষে সোচ্চার হওয়ার, আমার নবীর সুন্নতের পক্ষে লড়াই করার, আমার কোন নবীর আনিত কোরআনের পক্ষে দাঁড়াইবার। আর না, কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা আর সহ্য করতে চাই না। পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করবে, না সম্ভব না, না দোয়া করাই লাগবে, না সম্ভব না, না দোয়া করতে হবে, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু যোগাযোগ করে দেখি আমার উপর থেকে কোনো সিগন্যাল পাওয়া যায় কিনা। আওয়াজ করে বলুন, সিগন্যাল কি পাওয়া যাবে? সিগন্যাল কি পাওয়া যাবে? না, আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল এসেছে, কখনোই না পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, কোনোভাবে রাজি করানো যায় না। সমাজের সবাই বলতে আছে, এমনিতে কি আর রাজি হবে? খালি হাতে কি রাজি হবে? একটু বড় হাত লাগবে। এই বড় হাত বুঝেন কি 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 কি? হ্যাঁ, সবাই মিলে অনেক স্বর্ণ রূপা, অনেক টাকা পয়সা, বিশাল অঙ্কের একটি হাদিয়া ও বিশাল অঙ্কের একটি উপটোকন তার সামনে নিয়ে হাজির করেছে। আমার বন্ধুরা, এত বিশাল উপটোকন দেখে এবার মনটা একটু নরম হয়ে গেছে, এবার মন এই দিকে দাবিত হয়ে গিয়েছে। ও মুসলমান, ওই দুনিয়ার লোভ ভিতরে কাজ করেছে। আরেক বর্ণনা হলো, তাকে কোনোভাবেই বোঝানো যায় না, এবার ভিতর বাড়িতে গেছে, গিয়ে তার স্ত্রীকে হাদিয়া দিয়ে কয়, বলেন না একটু। এই বদ অভ্যাস এখনো আছে। স্যারেরে যদি ম্যানেজ করা না যায় তাহলে বাসায় চলে যায়, দেন না একটু বললেন। আপনারা মনে হয় বুঝেন না, লাগে না? আমার ভাইয়েরা, তো দেখেন ওই ম্যাডামকে গিয়ে বলছে, এইগুলো আপনার, একটু বলেন। এবার ম্যাডাম তাদের কথা অনুযায়ী কাজটা একটু করে দিলাম না। আমার ভাইয়েরা, এবার ওই যে বিশাল 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 আকারের এই ধন সম্পদ দেখে এই দিকে ধাবিত হয়েছে। মুহতারাম হাজিরিন, তার পতন শুরু হয়েছে, অপমান অপদস্থ হওয়ার পথ খুলেছে। মনে রাখতে হবে, দিনকে বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়ার পিছনে যারা দৌড়াইতে থাকবে, অবশ্যই তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, কোনো সন্দেহ নাই। হয়, কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, বেহায়া বলে রাজ্যই আমার। কথা বুঝেন নাই? বেহায়া বলে রাজ্যই আমার। তো অবস্থা হলো এমন, শুধু দুনিয়ার পিছনে যারা দৌড়াইবে তারা অবশ্যই লাঞ্ছিত আর অপমানিত হবে। আর কেউ যদি দ্বীনের পথে দৌড়ায়, আল্লাহর পথে দৌড়ায়, আখিরাতের পথে দৌড়ায়, তাহলে দুনিয়া তার পিছনে যা আসবে সেটা সম্মানের সাথে আসবে। এই জন্য আলেম ওলামাদেরকে মানুষ হাদিয়া যাওয়াই দে, অত্যন্ত বিনয়ের সাথে নরম সুরে, দেখো একটু দয়া করে মুখতাসার একটু হাদিয়া, আর মোটা অঙ্কের টাকা বস্তা ভরে যাদেরকে ঘুষের টাকা দেওয়া লাগে, এরারে সামনে হইলে সার আর পিছনে গেলে আল্লাহ তোমার আজরাইলে কত মানুষ লয়ে জায়গা, এই কুত্তাটারে নিতে পারে না। আমার ভাইরা,
বেশি কষ্ট হচ্ছে না? আমি তো আবার নীরব শ্রোতা নিয়ে ওয়াজ করতে পারি না, এটা আমার একটা দোষ আছে। এই জন্য আপনাদেরকে একটু কষ্ট দেই, একটু কথা বলাই, এই জন্য যাতে করে আমি যতটুকুই টোটাফাটা ভাঙ্গাচোরা যে কয়েকটি কথা বলি, এটা যেন আপনাদেরকে একটু বুঝাইতে পারি, এই জন্য একটু কথা বলাই। মহতারাম হাজরিন, আর এই কথা বলার দ্বারা তো কোনো লস নাই, কথা কন না, লস আছে নাকি? লস তো নাই, লাভ আছে, লাভ আছে, লাভ আছে, ঠিক না? লাভ আছে। আল্লাহ আমাদের সবাইকে লাভবান হওয়ার তৌফিক দান করুন। এবার 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 এ জালেম রাজি হয়েছে, কার বিরুদ্ধে বদদুয়া করবে? কোন 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 কোন? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করবে, রাজি হয়ে গেছে। কোথায় বদদুয়া করবেন? পাহাড়ের উপরে গিয়ে সবাইকে নিয়ে বদদুয়া করবেন। এই জন্য পাহাড়ের উপরে যাওয়ার জন্য উটের পিঠে সওয়ার হয়েছে। ও মুসলমান, উট সাথে সাথে বসে গেছে, আর দাঁড়ায় না, উটকে চালানো সম্ভব হয় না, উটকে নিয়ে যাইতে পারে না। এখন উটকে আঘাত করে, বারবার আঘাত করে উটকে নিয়ে সামনে যাইতে চায়। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে উট কার গোলামি করে? আমার ভাইয়েরা, দুনিয়ার সব মাখলুক কার গোলামি করে? আল্লাহর। ওই উট আল্লাহর গোলামি করে, আল্লাহর নাফরমানি করতে পারে না। আপনারা আগে শুনেছেন কুকুরের কথা, আসহাবে কাফের কুকুরের কথা শুনেছেন। এটাকে আল্লাহ ওয়ালাদের সাথে যাইতে ফিরাইয়া রাখা যায় না। আল্লাহ ওয়ালাদের সাথে যাইতে চায়, পাথর মারলেও ফিরে না। ও মুসলমান, এই জালেম পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করার জন্য যেতে চায়, উট কো না না না, আমি যাইতে পারবো না। উট বসে গেছে, উঠে না, আঘাত করেছে উটকে চালানোর জন্য, উঠানোর জন্য, উট উঠে না। আমার ভাইরা, এক পর্যায়ে উটের জবানই খুলে গিয়েছে, রব্বে করিম জবান খুলে দিয়েছেন। ওট ডাক দিয়ে কয়, রে নাফরমান, দুনিয়ার লোভে পড়ে তুই পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করার জন্য যাইতে পারিস, কিন্তু আমি উট হইয়া আমি তোকে এই কাজে সাহায্য করতে পারবো না। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা চতুষ্পদ জানোয়ার হয়ে আল্লাহর নাফরমানিমূলক কাজে সহযোগী হয় না, সাহায্য করতে চায় না। আর আমরা মুসলমান হয়ে নিজেরাও হারাম খাই, আরেকজনকেও হারাম খাওয়াই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একে অপরকে নেক কাজে সাহায্য করো, গুনার কাজে কেউ কাউকে সাহায্য করিও, জোরে কোন করিও। এখন উট আর যায় না, তো এখান থেকে ফিরবার কথা ছিল। হায় হায়, যেখানে উট যাইতে রাজি না, সেখানে আমি কেমন করে যাই? কিন্তু ওই জালেম এখানেও ফিরল না, না ফিরে আবার পায়ে হেঁটে পাহাড়ের দিকে রওনা করেছে। আমার ভাইরা, সবাইকে নিয়ে পাহাড়ের উপরে গিয়ে উঠেছে। পাহাড়ের উপরে উঠে এবার হাত তোলে, সবাইকে সাথে নিয়ে পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া আরম্ভ করেছে। হে মুসলমান, একটু আওয়াজ করে বলবেন, আমার আপনার জবান এটা কার দেওয়া? কার শক্তিতে আমরা কথা বলি? কার শক্তিতে কথা বলি? আল্লাহর দেওয়া শক্তিতে কথা বলি, আল্লাহর দেওয়া জবান। আলাম নাজআল্লাহু আইনাইন। এত আসতে নি আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও মুসলমান, ঠোঁট দুইটা কার দেওয়া? জবানটা কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়াই নিয়ামত। আল্লাহকে ডাকার জন্য জবান আল্লাহ দিয়েছেন, আল্লাহকে ডাকার জন্য মানুষ ডাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে একবার দিকে আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনসাফের সাথে একটু আওয়াজ করে বলেন, বেমজা না মজা? আরো একটু ভালো করে কোন, বেমজা না মজা? তো জবান আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহ আল্লাহ বলার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, কোরআনের তেলাওয়াতের জন্য। জবান দেওয়া হয়েছে আরেকজনকে গালি দেওয়ার জন্য না, জবান দেওয়া হয়েছে গান গাইবার জন্য না, জবান দিয়েছেন যিনি আল্লাহ, জবান দিয়েছেন তাকে ডাকার জন্য, তাকে ডাকার জন্য, তাকে ডাকার জন্য। ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ওই জালেমকে হাত তোলে পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করার জন্য আমার আল্লাহ জবানটা ঘুরাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। জবানটা ঘুরাইয়া দিয়েছেন, ঘুরাইয়া দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর নাই। ঘোরায় দেওয়ার মতো ক্ষমতা কি আমার আল্লাহ নাই? এরে মুসলমান, সবকিছুই তো আমার আল্লাহ বদলায় দিতে পারেন, উল্টায় দিতে পারেন, ঘুরায় দিতে পারেন। তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। রব্বে কারীমকে আমি আল্লাহ ঘুরায়া দেই, বদলায়া দেই। এক সময় একজন ধনী তো আরেকজন গরিব, আবার দেখা যায় সে এক সময় গিয়ে ধনী হয়, সে গরিব হয়ে যায়। এক সময় কেউ ক্ষমতায় থাকে, আল্লাহ কথারে নামায় আবার আরেকজন রে দেই। আরো 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 আস্তে, আরো আস্তে। এটা কে করেন, কে করেন, কে করেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আওয়াজ করে বলতে হবে, আওয়াজ করে বলতে হবে, সব ক্ষমতার একমাত্র মালিক, একমাত্র মালিক, একমাত্র মালিক। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا। জবান খুলতে হবে। আমি আবারও বলছি, জবান খুলবো। কার কার সকল ক্ষমতা একমাত্র কার? জবান নাড়াইতে আছি, কথা বলতে আছি, হাত নড়ছে, আমার হাত নড়ছে, কথা বলছি, জবান নড়ছে। ও মুসলমান, ক্ষমতাটা কার দেওয়া? আমার আল্লাহর। ওই জালেম গিয়ে যখন বদদোয়া শুরু করেছে, পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া মানে আল্লাহর বিরুদ্ধেই তো যাওয়া, আল্লাহর বিরুদ্ধেই যুদ্ধ পরিচালনা করা। যখন পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া শুরু করে দিয়েছে, এখন জবান আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। বদদোয়া করতে চায় নবীর বিরুদ্ধে, বদদোয়া হয়ে যায় তাদের বিরুদ্ধে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। আল্লাহ জবান ঘুরাইয়া দিয়েছেন, জবান ঘুরাইয়া দিয়েছেন। এখনো কি সেই ক্ষমতা আল্লাহর নাই না আছে? এখনো কি সেই ক্ষমতা আল্লাহর নাই না আছে? ও মুসলমান, ও মুসলমান, জবান ঘুরে গেছে। হাসরের ময়দানে আমার আল্লাহ জবানকে আমার আপনার নিয়ন্ত্রণের বাহিরে দিয়ে দেবেন। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। যখন জবান ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হাতের সাথে কথা বলবেন, পা ওই দিন সাক্ষী দেবে, পা ওই দিন সাক্ষী দেবে। ওই জালেমের জবান আমার আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। এখন
যখন বদদোয়া করতে চায় নবীর বিরুদ্ধে, বদদোয়া হয়ে যায় তাদের বিরুদ্ধে। তারা কো বালাম আনলাম দাওয়াত দিয়া, আমরা টাকা দিলাম, পয়সা দিলাম, আমরা স্বর্ণ রূপা দিলাম, আমরা বদদোয়া করবা মুসার বিরুদ্ধে, তুমি দি বদদোয়া করো আমাদের বিরুদ্ধে। আমার আল্লাহর বিরুদ্ধে গেলে এমনই হয়, ইসলামের বিরুদ্ধে গেলে এমনই হয়, নবীর বিরুদ্ধে গেলে এমনই হয়, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে গেলে পরিণতি এমনই হয়। এখন যতই চেষ্টা করে আর কাজ হয় না, আর কাজ হয় না। তখন সে তার মতামত ব্যক্ত করে বলছেন জবান আর আমার কন্ট্রোলে নাই। কাদ যাহাবাত আন্নি দুনিয়া ওয়াল আখিরা, কাদ যাহাবাত আন্নি দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়াও গেছে, আমার আখিরাতও গেছে, আমার দুনিয়াও গেছে, আমার আখিরাতও গেছে। মুহতারাম হাজরিন, তাহলে দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। মনে রাখতে হবে, দ্বীনের বিরোধিতা করলে দুনিয়াও যা, আখিরাতও যা। নবীর বিরোধিতা করলে দুনিয়াও যায়, আখিরাতও যায়। আপনারা অবশ্যই জানবেন আবু জাহেল আমার নবীর দুশমন ছিল, পরিণতি ভালো হয় নাই। কথা কন্যার একটু জোরে, পরিণতি তার ভালো হয় নাই। আমার নবীর দুশমন ছিল আবু লাহাব, পরিণতি ভালো হয় নাই। আমার নবীর দুশমন ছিল আব্দুল্লাহ ইবনে কামিয়া, পরিণতি ভালো হয় নাই। আমার নবীর দুশমন ছিল উকবা ইবনে আবি মুঈত, তার পরিণতি ভালো হয় নাই। আমার নবীর দুশমন ছিল মুসাইলামাতুল কাযযাব, পরিণতি ভালো হয় নাই। আমার নবীর দুশমন ছিল গোলাম আহমদ কাদিয়ানী, পরিণতি ভালো হয় নাই। আমার নবীর দুশমন ছিল সালমান রুশদি, পরিণতি ভালো হয় নাই। আমার নবীর দুশমন ছিল তাসলিমা নাসরিন, বাংলার জমিনে তার জায়গা হয় নাই। বাস অফ অন যারা দেখবার তারা দেখবে না। এই মুহূর্তটাকে আমি আর নষ্ট করতে চাই না। দয়া করে এই আবেগের জায়গাটায় আমরা সবাই থাকার চেষ্টা করি। আমার ভাইয়েরা, আসুন বলছিলাম, পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করতে গেলে জবান ঘুরে গেছে, তখন কয় কাদ যাহাবাত আন্নি দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়াও গেছে, আমার আখিরাতও গেছে। আমরা কি দুনিয়া আখিরাত বরবাদ করতে চাই? জোরে কোন বরবাদ করতে চাই? যার মধ্যে যত দিন বেশি হবে তার দুনিয়াও চমকাইবে, আখিরাতও চমকাইবে। আমার ভাইয়েরা, যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি আসবে তার দুনিয়াও চমকাইবে, আখিরাতও চমকাইবে। ও মুসলমান, কালো বেলাল দিন গ্রহণ করেছে, আল্লাহ দুনিয়ার জীবনও চমকাইয়া দিয়েছেন, আখিরাতও চমকাইয়া দিয়েছেন। মুসলমান, এমনি করে যদি আমরা দেখি তাহলে দেখব সবসময় সব জমানাতেই যারা দ্বীনের উপরে ছিলেন, দ্বীন নিয়েছিলেন, যাদের সিনার ভিতরে কোরআন ছিল, কোরআনের আমল ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, জিকির ছিল, আল্লাহর ইবাদত বন্দেগী ছিল, আমার ভাইয়েরা, তাদের দুনিয়াও চমকাইছে, আখিরাতও চমকাইছে। ও মুসলমান, এবার লক্ষ্য করে দেখেন, ওই জালেম বলতে আছে আমার তো আর কিছুই নাই, শুধুমাত্র আমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়েছে, তা না। আল্লাহ শুধু তার জবান ঘুরাইয়া দিয়েছেন এটাও না, বরঞ্চ আমার আল্লাহ তার জবানটাকে মুখের ভিতর থেকে বের করে এনে জিহ্বাটা তার নাভি পর্যন্ত ঝোলাইয়া দিয়েছেন। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। কেমন মনে হয় একটু ভাবেন তো, সামান্য সময়ের জন্য চিন্তা করেন, যেই মানুষটা কিছুক্ষণ আগেও মুস্তাজাবুদ দাওয়াত ওলি ছিল, এখন সে এতটাই নিচে নেমে গেছে যে তার জবানটাকে, জিহ্বাটাকে আল্লাহ মুখ থেকে বের করে নাভি পর্যন্ত ঝুলাইয়া দিছে। দেখতে কেমন দেখা যায়? রব্বে করিম কামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুকুরের মতো। ও মুসলমান, মানুষ হয়ে কুকুরের মতো নিকৃষ্ট হয়, আবার কুকুর হয়ে আল্লাহ ওয়ালাদের খেদমত করে জান্নাতি হয়। কথা কয় না। কুকুর হয়ে আল্লাহ ওয়ালাদের খেদমত করে জান্নাতি হয়, আর মানুষ মুস্তাজাবুদ দাওয়াত ওলি হয়ে দুনিয়ার মহব্বতে পড়ে সে দুনিয়ার কুকুর হয়। সিদ্ধান্ত নিব আমরা কোনটা হতে চাই। আমরা কি দুনিয়ার কুকুর হইব,
নিশ্চয়ই না। আমরা আল্লাহর গোলাম হতে চাই, আমরা আল্লাহর গোলাম হতে চাই, আমরা আল্লাহর গোলাম হতে চাই। আসুন রাতের এই শেষ ভাগে মালিকের দরবারে একটু একটু করে চাই, একটু বলি, মালিক আমাদেরকে দয়া করে তোমার গোলাম বানায় নাও, তোমার গোলাম বানায় নাও। আমার তো মনে পড়ে, আমি হয়তো আপনাদের খেদমতে বলেও থাকতে পারি বিগত কোন এক বয়ানে, যে আল্লাহর নবীর সাহাবী, রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একা হয়ে গেছেন, একা একা, কাফেলা চলে গেছে আর তিনি একা আছেন। এমন সময় দেখা যায় বাঘ আসতেছে হামলা করার জন্য, বাঘ আসতে হামলা করার জন্য, আর তিনি দাঁড়িয়ে বললেন, রে বাঘ, তুই কি আমাকে চিনিস? তুই কি আমাকে চিনতে পারিস? আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। বাঘ এখন আর হামলা করে না, বাঘ হামলা করে না, হামলা করে না। সামনে এসে পাগুলো নিচু করেন, দেহটাকে নিচে নামাইয়া লেজ নাড়াইয়া বুঝাইয়া দিতে চাইলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি আমার পিঠে সওয়ার হন, আমি আপনাকে গন্তব্যে পৌঁছায়া দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাঘের পিঠে সওয়ার হয়ে গেলেন। বাঘের কাছে তো আধুনিক কোনো রাডার নাই, কোনো মোবাইল নেটওয়ার্ক নাই, অন্য কোনো আধুনিক কোনো সরঞ্জাম নাই। কাফেলা কোন দিকে গেছে, বাঘ তাকে কিভাবে নিয়ে যাবে? কিন্তু লক্ষ্য করে দেখেন বাঘ কতটুকু যায়, গিয়ে নাক মাটিতে লাগায়, আবার উঠে সামনে দৌড় দেয়, আবার গিয়ে নাক লাগায়, আবার উঠে সামনের দিকে দৌড়ায়, নাক লাগায় মাটি থেকে গ্রান নেয়। কিসের গ্রান? আল্লাহর ইমানদার বান্দারা যেই রাস্তা দিয়ে হাঁটি হেঁটে চলে গিয়েছেন, ইমানদার বান্দারা যেই রাস্তা দিয়ে অতিক্রম করেছে, তাদের কদম যেই জমিনে লেগেছে, ওই জমিনে অবশ্যই তাওহীদের সুঘ্রাণ লেগে থাকবে। ওই মাটিতে অবশ্যই তাওহীদের সুঘ্রাণ লেগে থাকবে। বাঘ ওইখানে নাক লাগাইয়া ওই ঘ্রাণ নিয়ে 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 আল্লাহর বান্দা রাসূলের সাহাবী হযরত সাফিনাকে তার কাফেলা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখী রাহমাতুল্লাহি আলাইহি একবার তার মন্ত্রিসভার সদস্যবৃন্দ দেখবার জন্য গেছেন, খবর নেওয়ার জন্য গেছেন, কোন হালতে আছেন, কি করতে আছেন। গিয়ে দেখেন এক সময়ের বাদশা শীত নিবারণের জন্য সুই সুতা দিয়ে কাঁথা সিলাইতে আছেন। মাস্টার বলেন, ও ইব্রাহিম, আপনার এই হালত, সাম্রাজ্য ছেড়ে দিলেন, রাজপ্রাসাদ ছেড়ে দিলেন, আর এখন নিজের হাতে সুই সুতা দিয়ে শীত নিবারণের জন্য খেতা সিলাইতে হয়। আসেন আপনি আবার ওই সিংহাসনে গিয়ে বসবেন, রাজত্ব চালাইবেন, আরামে থাকবেন। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম বলেন, না না, আমি আর ওই সিংহাসনে ফেরত যাইতে চাই না। যেই সিংহাসনে গিয়ে বসলে কোনো হুকুম দিলে কেউ মানে তো কেউ মানে না, কেউ শোনে কেউ শোনে না, কেউ প্রশংসা করলে কেউ বদনাম করে, কেউ যদি আদর করে কেউ তো আবার গালিও দেয়। এই জন্য আমি আর এই সিংহাসনে যেতে চাই না। তোমরা দেখে যাও আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলে হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়েছেন। অতঃপর ডাক দিয়ে বলেন, রে নদীতে বসবাসকারী প্রাণীরা, তোমরা আমার সুইটা ফিরিয়ে দাও। নির্দেশ দিতে দেরি হয়েছে। হযরত আকদাস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, 1000 মাস একটা করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। আমার বন্ধুরা, তাই আসুন দেখেন, আল্লাহর গোলামি যদি কোনো মানুষ করে, আল্লাহ তার দুনিয়াও চমকায়া দেন, আখিরাতও চমকায়া দেন। আমার ভাইরা, আসুন দেখি ওই জালেমের অবস্থা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। ও দুনিয়ার মানুষ, তার উদাহরণ হলো কুকুরের মতো। কুকুরের অবস্থা হলো তাড়া করলেও সে হাঁপায়, তাড়া না করলেও সে হাঁপায়। জিহ্বাটা তার মুখের ভিতরে থাকে না। ও বন্ধুরা, কুকুর দেখেন অন্যান্য প্রাণীরা তাদের জিহ্বা মুখের ভিতরে রাখে, মুখের ভিতরে থাকে, কিন্তু কুকুরের জিহ্বা বাহিরে থাকে। স্বাভাবিকভাবে কুকুরে শ্বাস নিতে গেলে হাঁপায়, সব সময় হাঁপায়। অপর দিক থেকে লেজ থাকার পরেও ওই কুকুর
কুকুর তার ইজ্জতের জায়গাটা ডেকে রাখতে পারে না, লেজ থাকার পরে ওটা উল্টায় রাখে। আল্লাহ, হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে দেখেন এই পশুরা লেজের মাধ্যমে তাদের নিজেদের ইজ্জতের জায়গাটা ঢেকে রাখে, কিন্তু কুকুর উল্টায় রাখে। কাপড় পরার উদ্দেশ্য হলো নিজের ইজ্জতকে ঢেকে রাখতো। কথা বুঝছেন? আর একটু, কাপড় পরার উদ্দেশ্য হলো নিজের ইজ্জতকে ঢেকে রাখতো। কিন্তু আজকে দেখা যায় 16 হাত লম্বা কাপড় হয়, কিন্তু পেটও খালি, ফিডও খালি। হায় হায় হায়, আগের দিনে 8-9 হাত লম্বা কাপড় পরছে, এই কাপড় দিয়ে মহিলারা এত করে নিজেদেরকে ঢেকে রাখতে পারছে। কোন মানুষ, পুরুষ মানুষ দেখলে রাস্তার সাইডে গিয়ে এমন ভাবে দাঁড়াইছে, শুধু ওদ্দুরই বোঝা গেছে, ওদ্দুরই যে একজন মহিলা। কোন বাড়ির, কার বাড়ির, কে কি, কোনোটাই টের পাওয়া গেছে না। আর এখন যত লম্বা কাপড়ই হোক, মাথায় কাপড় থাকবে না, পেটেও থাকবে না, পিঠেও থাকবে না। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটবে, ঘুরবে, আর মনে মনে আশা করবে এই পেট থেকেই আব্দুল কাদের জিলানী হবে, এই পেট থেকেই সদর সাহেব হুজুর হবে। যে না, যে না, আমি এই জন্য বলে থাকি, মান্দার গাছ ছিলেন? মান্দার গাছ আছে আপনাদের দিকে? হ্যাঁ, এটার মধ্যে কি আছে? কাঁটা আছে, কাঁটা আছে। এটার মধ্যে যেই ফল ধরে কে কে খান? এখন লাগাইলেন মান্দার গাছ আর আশা করেন প্রতিদিন কাঁঠাল ধরবে। লাগাইছেন মান্দার গাছ, আশা করেন কাঁঠাল ধরবে। যেমন করে অসম্ভব কোনদিন মান্দার গাছে কাঁঠাল আশা করা যায় না। ব্যাপারটা হয়ে যে মহিলারা রাস্তায় ঘোরাফেরা করবে, তাদের পেট থেকেও নেক সন্তানের আশা করা যায় না। আমার ভাইয়েরা, আসেন সামনের দিকে যাই, কথা শেষ করব। রব্বে করিম, রব্বে করিম বলেন, তার উদাহরণ হলো কুকুরের মতো। তার মানে হলো দিনকে বাদ দিয়ে যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারা কুকুরের মতো। এখানে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা। একটু যদি বিশ্বাস না হয় তাহলে একটু ভালো করে খেয়াল করেন। একটা মরা গরু ধরেন, এটার মধ্যে মোটামুটি 5 মণ গোশত হবে। একটা কুকুর যদি এই মরা গরুটার পাশে গিয়ে দাঁড়াইতে পারে, এ জীবন ওইটা খাইয়া শেষ করতে পারবে না। বুঝছেন না? জীবনেও পারবে না। কিন্তু তারপরেও তে আর একটা স্বজাতি কুকুরকে এখানে আসতে দিবে না। বুঝছেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, আর একটা স্বজাতি কুকুরকেও সে এখানে আসতে দিবে না, আসতে দিতে চায় না। তার মানে এটা আমার দখলে, এটা আমার দখলে, এটা আমার দখলে। যাদের মধ্যে দিন থাকবে না, শুধু দুনিয়া কামাই করতে চাইবে, তাদের মধ্যে কুকুরের স্বভাব। সারাটা দুনিয়া দিলেও সে বলবে আমি আরো চাই, আরো চাই, আরো চাই। আমার ভাইয়েরা, তাই আসুন, বিশ্বনবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, আমি যে হাদিস পড়েছিলাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, আমার নবী কয় দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল। কথা কয় না, কথা কয় না, সব গুনাহের মূল, সব গুনাহের মূল হলো দুনিয়ার মহব্বত। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বিশ্ব নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। আল্লাহ নবী বলেন, উম্মত, দুনিয়া বড় সুন্দর, দুনিয়া সবুজ শ্যামল, দুনিয়া বড় সুমিষ্ট, দুনিয়ার দিকে মন দৌড়াইবে, কিন্তু এই দুনিয়ার ভিতরেই আল্লাহ তোমাকে প্রেরণ করে, তোমাদেরকে পাঠিয়ে ফায়ানজুরু কাইফা তা'মালুন, দেখতে চান তোমরা কি আমল করো। ফাত্তাকুদ দুনিয়া, অতএব দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে ভয় করো। হে মুসলমান, দুনিয়ার পিছনে পড়েই মানুষ জাহান্নামী হয়েছে, দুনিয়ার পিছনে পড়েই লাঞ্ছিত আর বেইজ্জত
বেইজ্জতি হয়েছে। আল্লাহর নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে তোমরা ভয় করো। আমার ভাইরা বালআম ইবনে বাউরা দুনিয়ার পিছনে পড়ে যখন দেখলো সব হারিয়ে গেছে, জিহ্বাটা মুখের ভিতর থেকে বের হয়ে চলে এসেছে, আফসোস করে বলতেছেন এখন কদ যাহাবাত আন্নি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত উভয়টাই আমার চলে গেছে। এখন ওই জালেম এখান থেকে তো ফেরত আসার কথা ছিল, অথবা তওবা করার চিন্তা করার কথা ছিল, কিন্তু না, তা না করে এবার ডাক দিয়ে কো শোনো, আমার যেহেতু কিছুই নাই, সব আমি হারিয়ে ফেলেছি, অতএব তোমাদেরকে আমি একটা ফর্মুলা বলে দিতে আসি। কি ফর্মুলা? তোমাদের বাড়িতে যত সুন্দরী মেয়েরা আছে তাদেরকে সুন্দর করে সাজাইয়া, সুন্দর করে গুছাইয়া ওই সকল সৈনিকদের, মুসা পয়গম্বরের সৈনিকদের সামনে ছেড়ে দাও, আর তাদেরকে বলে দেবা মুসা নবীর সৈনিকেরা যদি হাত পা সামনে বাড়াইতে চায় তারা যেন বাধা না দেয়। যারা বুঝবার তারা বুঝে নেন, আর যাদের বুঝবার বয়স হয় নাই তাদের দরকারও নাই। তারা যদি সামনে আগাইতে চায় বাধা যেন না দেয়। আমি আপনাদের কাছ থেকে আওয়াজ চাইবো বড় করে, বেপরদা করে মহিলাদেরকে রাস্তায় বের করতে পারাটা এটা অবশ্যই কোনো উন্নতি না, এটা আমাদের ঈমান আর আমলের বিরুদ্ধে, আমার আপনার ঈমান আমলের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু আমরা মনে করি অধিকার আমাদের দেশে মহিলাদেরকে রাস্তাঘাটে নেওয়া হয়, চাকরি বাকরিতে নেওয়া হয়, বিভিন্ন জায়গাতে নেওয়া হয়, বিভিন্ন কাজ তাদেরকে দিয়ে করানো হয়, আর বলা হয় এটা তোমাদের অধিকার, এটা তোমাদের অধিকার। আমার ভাইয়েরা, দায়িত্ব আর অধিকার এক জিনিসের নাম না, এটা তো বোঝা। কেউ মাথায় বোঝা বহন করে বলে না এটা আমার অধিকার। ও মুসলমান, মহিলা ঘরের ভিতরে থাকবে, ঘরের ভিতরে থেকে সে তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী খাইবে এবং পড়বে, এটা হলো তার অধিকার। বাবার বাড়িতে যতদিন বাবার অধীনে থাকবে, বিয়ের পরে স্বামীর অধীনে থাকবে, স্বামী তাকে খাওয়াইবে, তাকে পড়াইবে। ও মুসলমান, আজকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, বুঝতে হবে অবশ্যই সব সময়ে সব যুগে বেপরদা মহিলাদেরকে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবেই তারা দেখেছে। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে একদল সৈনিক জিহাদের ময়দানে প্রেরণ করা হয়েছে। সৈনিকদের খবর পাইয়া ওই জালেমরা রাস্তার মধ্যে মুসলমানের ঈমানকে দুর্বল করে দেওয়ার জন্য আমার ভাইয়েরা নাচ গানের আয়োজন করেছে। উদ্দেশ্য হলো মুসলমানেরা এই দিক দিয়ে যাবে, এখানে দাঁড়াবে, দেখবে, আরো যদি কোনো কিছু হয় তাহলে সেটাও হতে পারে। এই জন্য তাদের ঈমানের পাওয়ার দুর্বল হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর জানতে পেরে সৈনিকদেরকে থামাইলেন, রাখেন, দাঁড়ান, অপেক্ষা করেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের সাথে আমি একটু যোগাযোগ করে নেই, পরামর্শ করে নেই। চিঠি লিখলেন, হযরত ওমর জবাব দিলেন। হযরত ওমর বললেন, কোরআনের একটি আয়াত সবাইকে পড়ায় দাও, আর বলবা আয়াতের তিলাওয়াত হবে জবানে, আর আমল হবে তার অঙ্গে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করে করে এই অনুষ্ঠানটি পার হয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, কি আয়াত? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী গো, আপনার পুরুষ উম্মতদেরকে বলে দিন তারা যেন দৃষ্টি নিচের দিকে রাখে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত সবাইকে পড়াইলেন, শোনায়া দিলেন, আর বললেন আয়াতের বিধানে আমল করে করে আপনারা এই জায়গা অতিক্রম করবেন। সকল সৈনিকেরা, সকল মুসলমানেরা ওই অনুষ্ঠান পার হয়ে যায়, সবাই নিচের দিকে দিয়ে তাকিয়ে হাঁটে আর কোরআনের আয়াত তেলাওয়াত করে। আরেকটু কোরআনের আয়াত তেলাওয়াত করে, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে রাস্তা অতিক্রম করে। তারা নাচতেছে, গাইতেছে, মনে মনে ভাবছিল আমাদের দিকে তাকাবে, আমাদের এখানে তারা হাজির হবে। একজন মুসলমানও তাদের দিকে তাকায় নাই। সবাই যখন পার হয়ে চলে যায়, এমনি পিছন দিক থেকে আওয়াজ করে ডাক দেয়, ও মুসলমানেরা, তোমাদের কাছে এমন কি জিনিস আছে যা থাকলে এত বড় একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য মানুষ পাগল পারা হয়ে থাকে, তোমরা অতিক্রম করে চলে যাও, একজনও আমাদের দিকে তাকাইলে না? কি আছে? মুসলমানেরা জবাব দেয়, আমাদের কাছে মহান আল্লাহর কোরআন আছে।
আমি আবারও বলছি, আমাদের কাছে মহান আল্লাহর কোরআন আছে। এখনো আসেনি না নাই? আমার ভাইয়েরা, আমাদের কাছে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কালাম আছে। কালাম কার? কালাম কার? আল্লাহর। আমার আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। আল্লাহর কালাম যাদের সিনার ভিতরে থাকবে তারাও মহান। ও মুসলমান, এই কোরআন তো হলো আমাদের পাওয়ার হাউস, শক্তির উৎস, শক্তির কেন্দ্র। কোরআন সিনার ভিতরে থাকবে, সিনা মজবুত। ও মুসলমান, এই জন্য দুনিয়ার সব জালিমেরা সব সময় কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসায় আঘাত করেছে, আক্রমণ করেছে, হামলা করেছে। মসজিদে হামলার দরকার হয় না, মাদ্রাসা বন্ধ করতে পারলে মসজিদ এমনি বন্ধ হয়ে যায়। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মসজিদ এমনি বন্ধ হয়ে যায়। এই জন্য ব্রিটিশ লাল কুকুরেরা এই দেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল। লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে তারা শহীদ করেছিল। হাফেজে কোরআনদেরকে চামড়ার ভিতরে ঢুকায় সেলাই করে রোদ্রে নিক্ষেপ করে রাখতো। লাফাইতে লাফাইতে তারা ছটফট করে করে শাহাদত বরণ করত। 1864 থেকে 1867 মাত্র 3 বছরে 14,000 উলামায়ে কেরামকে শুধু আগুনে পোড়ায়া শহীদ করেছে। ওই নাউজুবিল্লাহ, আস্তে কর না। তাই বলে এখন আর আলেম ওলামা নাই? আর আস্তে করেন, আলেম ওলামা নাই? আমার ভাইয়েরা, 3 বছরে 14,000 উলামায়ে কেরামকে আগুনে পোড়ায় শহীদ করেছে। লক্ষ লক্ষ কোরআন শরীফ তারা টাকার বিনিময়ে কিনে নিয়ে সমুদ্রে ডুবাইয়া দিয়েছে। উদ্দেশ্য ছিল কোরআন যদি না থাকে মুসলমান দুর্বল হয়ে যাবে, আর কোরআন তালাশ করে পাবে না। হযরতে আকদাস মুনাজির ইসলাম আল্লামা রাহমাতুল্লাহ কিরানবী রাহমাতুল্লাহ আলাইহি সমাবেশের ভিতরে গিয়ে বক্তব্য দেওয়ার শুরুতেই বললেন, কোরআনের আয়াত তেলাওয়াত করব, ভুল হলে সংশোধন করে দেওয়ার মতো কোন হাফেজে কোরআন আসো। 200 হাফেজে কোরআন দাঁড়াইছে। আমি বলতে চাই, এখন যদি কোন জালেম কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বা সমুদ্রে ডুবাইয়া দেয়, 4 কোটি হাফেজে কোরআন বর্তমান দুনিয়াতে আছে। আর যদি বলতে চাই 2024 সালের সেরা হাফেজ কোন দেশের, সাহস করে বলবো এই বাংলার জমিন থেকেই 2024 সালের সেরা হাফেজ তৈরি হয়েছে। দাঁড়ান, আপনি একটু দাঁড়িয়ে থাকেন, 1 মিনিট দাঁড়িয়ে থাকেন। আর কারো দরকার নেই, আপনাকে দিয়েই হবে। আমার ভাইয়েরা, ওনার সাথে সবাই আসেন। এই শেষ সময়ে একবার একটু আকাশ বাতাস ভারী করে একটু কি আওয়াজ করতে পারবেন? আপনারা পারবেন? হকের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, বাতিলের বিপক্ষে একটা স্লোগান কি ভালো আওয়াজে এই সময়ে সবাই দিতে পারবেন? রেডি? এবার হোক। মাশাআল্লাহ, এবারের আওয়াজটা আমার মনে হয় এই যাবতের সব স্লোগানের চেয়ে বেশি বলিষ্ঠ হয়েছে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলছিলাম বেপর্দা এটা বরাবর ইসলাম আর মুসলমানদের ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। তারা কয় তোমাদের কাছে কি আছে? এত বড় অনুষ্ঠানটি পার হয়ে চলে গেল, একজন আমাদের দিকে তাকাইল না। আমাদের কাছে কোরআন আছে। কথা কনা আমার ভাইয়েরা, আমাদের গওহরডাঙ্গা মাদ্রাসা আসো, সারা বাংলার কোন কওমি মাদ্রাসার গেটে একটা আনসার পর্যন্ত পাহারাদার দেওয়া লাগে না। আমার ভাইয়েরা, তারপরও এই মাদ্রাসার কোন ছাত্রের হাতে মদের বোতল পাওয়া যায় না। আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের দ্বারা কোনো ইফটিজিং হয় না, নারীর ইজ্জত নষ্ট হয় না। যেখানে পুলিশের পাহারা আছে সেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়। ও মুসলমান, বালাম ইবনে বাওরা কয় তোমাদের
সুন্দরী মেয়েদেরকে ছেড়ে দাও, যদি তারা আগাইতে চায় তাদেরকে না করবা, বাধা দিতে আগাইবার সুযোগ দিও। যদি এমনটা কিছু হয়ে যায় তাদের ইমানের শক্তি দুর্বল হয়ে যাবে, ইমানি পাওয়ার কমে যাবে, তাহলে আর আগাইতে পারবে না। যেমন কথা তেমন কাজ করে দিয়েছে, সবাইকে ছেড়ে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করে দেখেন, এবার এক জালেম এক সুন্দরীকে ধরে মুসা পয়গম্বরের সামনে গিয়ে কয়, এই মেয়েটার সাথে আমি আমার আশা পূরণ করতে চাই। পয়গম্বর বললেন, না না, এটা হতে পারে না, সম্ভব না। সে জালেম কয়, আপনি অনুমতি দিলেও হবে, না দিলেও হবে, আমি আমার কাজ করব। গুনাহের কাজে যখন লিপ্ত হয়ে গিয়েছে, আমার ভাইরা মহামারী দেখা দিয়েছে। একদিনের ভিতরে 70,000 বনি ইসরাইল মারা গেছে। যতক্ষণ এই আকাম চলছে এতক্ষণ মানুষ মরতে রয়েছে। সর্বশেষ তাদেরকে হত্যা করার পরে মহামারী বন্ধ হয়েছে। ও মুসলমান, একজনের পাপের কারণে 70,000 মানুষ একদিনে মারা গিয়েছে। একটু হিসাব করে দেখেন, এই বাংলার জমিনে প্রতিদিন কি পরিমাণ এই গুনার কাজ হইতে আসে। তারপরেও আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না, আল্লাহ ধ্বংস করেন না। এর কারণ হলো আমার আপনার নবীর দোয়া। এক নাম্বার, আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে একসাথে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিও না। 2 নাম্বার, 5 লাখ মসজিদ থেকে 5 বেলা আজান হয়। ও মুসলমান, 3 নাম্বার হলো রাতের শেষ ভাগে উঠে এই দেশের কওমি মাদ্রাসাগুলোতে মাসুম বাচ্চাগুলো আল্লাহর কালামের তেলাওয়াত করে। কেউ মানুক আর না মানুক, কেউ বিশ্বাস করুক আর না করুক, এই মাসুম বাচ্চাদের আল্লাহর কালামের তেলাওয়াত, মাসুম বাচ্চাদের জবানে আল্লাহর কালামের তেলাওয়াতের কারণে আমরা আযাব আর গজব থেকে এখনো নিরাপদে আছি। হে মুসলমান, নাম্বার 4, আসুন আল্লাহ ওয়ালা যারা পীর মাশায়েখ বুজুর্গানে দিন, তাদের খানকার ভিতরে গেলে, তাদের কাছে গেলে আল্লাহ ওয়ালারা তাদের মুরিদদেরকে বলে বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়বেন, বেশি পরিমাণে ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রব্বে করিম বলেন, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যদি ইস্তিগফার কেউ করে, আল্লাহ তাকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করেন না। খানকার ভিতর থেকে এই বেশি বেশি ইস্তিগফারের তালিম আমাদেরকে দেওয়া হয়। আমার ভাইয়েরা, ওই জালেম এই ফর্মুলা দিলে, এই ফর্মুলা আমার বন্ধুরা, বহু মানুষ মারা গিয়েছে, 70,000 বনি ইসরাইল মারা গিয়েছে। আমার বলার কথা ছিল, একজন মানুষ এত উপরে ছিল, মুস্তাজাবুদ দাওয়াত ওলি হওয়ার পরেও দুনিয়ার লোভ যখন ভিতরে প্রবেশ করেছে, তখন ওই লোকটা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গিয়েছে। জোরে, কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। ও মুসলমান, আর দেখেন, এই জন্য মুসলমানদেরকে বিপদে ফেলে দেওয়ার জন্য সুন্দরী মেয়েদেরকে ওই ঘর থেকে বের করে দেওয়ার মতো এত ভয়ঙ্কর ফর্মুলা সে দিতে পারে, যেটা সব সময় কাফের বেঈমানরা করেছে। ওই মহিলারা গো, ও মুসলমানেরা, অনুষ্ঠান পার হয়ে যাও, একজনও তাকাইলা না, কি আছে গো? কোরআন আছে। কোরআনের এক আয়াতের উপরে আমল করলে যদি এত বড় অনুষ্ঠান পারি দিয়ে যাওয়া যায়, একজনও তাকানোর প্রয়োজন হয় না। বুঝতে পেরেছি এই কোরআন সত্য, আর দেরি করব না, আমাদেরকেও কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বতই হলো সব গুনাহের মূল। এই জন্য আমার নবীকে ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো। আমার ভাইরা, অথচ আমরা দুনিয়াকে বেশি মহব্বত করি। রাসূলকে ভয় করো, সাবধান, এটার কাছে বেশি যাইও না। আর রাসূল কয় না যাওয়ার জন্য, এমনিতেই এত সহজে এই দুনিয়া থেকে, দুনিয়ার মহব্বত থেকে ফিরে থাকা যাবে না। এই জন্য কিছু কাজ আছে আমার ভাইয়েরা, কিছু কাজ আছে, এই কাজ করতে হবে। আর এই কাজ করার জন্য এই কাজের ডাক্তার যারা, আল্লাহ ওয়ালা হক্কানি বুজুর্গানি দিন, পীর মাশায়েখ, তাদের কাছে যাইতে হবে। আর বিশ্ব নবী বলেছেন, তোমরা কবর জিয়ারতে যাও,
ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুযাহিদু আনিদ দুনিয়া। তুমি বেশি কবর জিয়ারতে গেলে মরণের কথা স্মরণ হবে, দুনিয়ার প্রতি মহব্বত কমবে। এই জন্য মাঝে মাঝে কবর জিয়ারতে যাওয়া, আর যতটা বেশি সম্ভব কোন আল্লাহ ওয়ালার সোহবতে থাকার চেষ্টা করা। কারণ আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করা যাবে না। তাই আসুন, যে দুনিয়ার পিছনে পড়লে দুনিয়াও যায় আখিরাতও যায়, এই দুনিয়ার মহব্বত যেন আমাদের অন্তর থেকে দূরে থাকে, আমাদের অন্তরে যেন জায়গা না হয়, আমাদের অন্তরে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দ্বারা পূর্ণ হয়, আখিরাতের ফিকির যেন আমাদের ভিতরে ভরপুর থাকে, আমরা যেন সেই আখিরাতের ফিকির নিয়ে দুনিয়ায় থাকতে পারি, দুনিয়া থেকে ঈমান নিয়ে যেন যাইতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। يا رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين.